নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডোজ। আচ্ছা, আপনারা তো জানেন কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের তরফে একটি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবারের কর্মসূচি আর আগের বারের কর্মসূচিগুলোর মতো নয়। এখন দুয়ারে রেশন হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দিদিকে বলো হচ্ছে না, দাদাকে বলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলো হচ্ছে না। একটা নমো করে একটা কর্মসূচি করা হয়েছিল পাড়ায় পাড়ায় সমাধান, কিন্তু সেই কর্মসূচিও বিফলে গেছে। তাই তৃণমূল কংগ্রেস একটা নতুন কর্মসূচি শুরু করেছে, যার নাম ডিজিটাল যোদ্ধা। এই ডিজিটাল যোদ্ধা কারা হবেন, তৃণমূলের ডিজিটাল যোদ্ধা কারা হবেন, এই উত্তর আমি খুঁজছিলাম। এই উত্তরটা আজকে আমি পেয়েছি। আজকে দেখলাম তৃণমূল কংগ্রেস সমর্থকদের একটি পেজ থেকে একটি গুজব ছড়ানো হচ্ছে। গুজব ছড়ানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের সমর্থকদের বিরুদ্ধে এই প্রথম নয়। তৃণমূল কংগ্রেসের এমন কোনো নেতা নেই যার বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ নেই, মিথ্যে কথা বলার অভিযোগ নেই। দলটার একের পর এক নেতা গ্রেফতার হয়েছেন। দলের একের পর এক নেতার বিরুদ্ধে বিভিন্ন রকমের চুরির অভিযোগ। যে খাদ্য দপ্তরে সে চাল চুরি করে নিচ্ছে, যে সাংসদ সে বালি কয়লা চুরি করে নিচ্ছে, যে একটা জেলার সভাপতি সে গরু চুরি করে নিচ্ছে। চুরি করা ছাড়া তৃণমূল কংগ্রেসের নেতাদের অন্য কোনো কি কাজ আছে, এটা আমরা জানি না। অবশ্য আপনারা ভালো বলতে পারবেন। তো এই দলের এখন যে নতুন কর্মসূচি ডিজিটাল যোদ্ধা, তাদের হচ্ছে নতুন কর্মসূচি একেবারে গুজব ছড়াও কর্মসূচি। গুজব ছড়ানোই তাদের কাজ। এই নতুন গুজব হচ্ছে যে বিজেপির বিভিন্ন নেতাদের বিরুদ্ধে গুজব ছড়াও, কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করো, চরিত্র হনন করো, কারো বিরুদ্ধে নানান রকমের ভুয়ো খবর ছড়িয়ে দাও। এরকমই একটা ভুয়ো খবর ছড়ানো হয়েছে দেশের জাহাজ প্রতিমন্ত্রী, মতুয়া সম্প্রদায় থেকে উঠে আসা নেতা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। কি গুজব ছড়ানো হয়েছে? একেবারে নির্দিষ্টভাবে বলা হচ্ছে শান্তনু ঠাকুর নাকি বিজেপি ছাড়তে চলেছেন। শান্তনু ঠাকুর বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করেছেন। এই চিলিমে টান মারা গল্প কোথা থেকে এরা পেলেন আমরা জানি না। এই খবরটা পাওয়ার পর আমি একটু খোঁজ খবর নিতে শুরু করি, বিভিন্ন নেতাদের সাথে কথা বলি, সাংবাদিকদের সঙ্গে কথা বলি, বিষয়টা কি জানার চেষ্টা করি। তারপর যেটা জানতে পারলাম সেটা একেবারে সরাসরি শান্তনু ঠাকুর বিজেপির যে একেবারে মেইন যে গ্রুপটা রয়েছে, সাংসদদের 12 জন সাংসদ নির্বাচিত হয়েছেন, সকলকে নিয়ে যে গ্রুপটা রয়েছে সেখানে বহাল তবিয়তে তিনি আছেন। এবার কোনো পাড়ার গ্রুপ থেকে, কোনো অঞ্চলের গ্রুপ থেকে তিনি লেফট করেছেন কিনা সে বিষয়ে আমরা ক্লিয়ারলি বলতে পারবো না। আমি আমার কথা যদি বলি, তাহলে প্রায় প্রত্যেক দিন নিয়ম করে নতুন নতুন গ্রুপে আমাকে জয়েন করানো হয়। আমার একটা যে মেইন প্রধান নম্বর রয়েছে, সেই নম্বরের যে ফোনটা আমি ব্যবহার করি, ফোনটা যথেষ্ট ভালো ফোন ছিল, কিন্তু সেই ফোনটা হ্যাং করে যাচ্ছে, এত মেসেজ আসছে প্রত্যেক দিন। আমি নিয়ম করে প্রত্যেক দিন কোনো না কোনো গ্রুপ থেকে লেফট হই। দেখি যে গ্রুপগুলো কোনো কাজের না, অকেজো গ্রুপ আমার জন্য অন্তত, সেই গ্রুপ থেকে আমি লেফট করি। তো শান্তনুবাবু এরকম কোনো বিজেপির গ্রুপ থেকে লেফট করেছেন কিনা আমি জানি না, কিন্তু বিজেপির যে প্রধান গ্রুপ সেখান থেকে শান্তনুবাবু লেফট করেননি। শান্তনুবাবুর যারা আশেপাশের নেতারা আছেন বা বিজেপির যারা প্রথম সারির নেতারা আছেন, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা স্পষ্টভাবে বলছেন একেবারে গুজব, এই খবরের কোনো সত্যতা নেই। শান্তনু ঠাকুর বিজেপির গ্রুপে আছেন, যে প্রধান বিজেপির গ্রুপ যেটা রয়েছে, যেটা নিয়ে তাদের কাজকর্ম, সেটাতে তিনি আছেন। এবং সেই স্ক্রিনশটটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা স্পষ্টভাবে দেখুন। এখানে যারা যারা বিজেপির সাংসদ নির্বাচিত হচ্ছেন তারা এখন অব্দি আছেন। এটা বিজেপির একেবারে কোর গ্রুপ যেটা সাংসদদের, সেই গ্রুপের স্ক্রিনশট, একেবারে অথেন্টিক। স্বাভাবিকভাবেই যারা গুজব ঘষে নিজেদেরকে পরিণত করছেন, যারা গুজব ছড়াচ্ছেন, এই যে গ্রুপটা ফ্যাম থেকে এই গুজবটা ছড়ানো হয়েছে। এই ফ্যামের গ্রুপের বেশ কয়েকজন যারা কর্মকর্তা আছে, যারা এই ফ্যাম গ্রুপে কাজ করে, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আজ থেকে নয় বহু বছর ধরে চিনি। এরা তৃণমূল কংগ্রেস সাপোর্টারদের বিভিন্ন যে অনলাইন পেজগুলো ছিল তাদেরকে নিয়ে কোলাবোরেট করে একসঙ্গে এরা কাজ করছে, খুব ভালো কাজ করছে দলের হয়ে, অন্তত তৃণমূল কংগ্রেসের জন্য এরা ভালো কাজ করছে। এদেরকে সংবর্ধনা দেওয়া হয়, এদের অনুষ্ঠানে সাংসদরা আসেন, বিধায়করা আসেন, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোরও হয়তো এই নাম জানা, যারা তৃণমূল কংগ্রেসের আইটি সেল, সোশ্যাল মিডিয়া চালান যারা, তারা এই
পেজ সম্পর্কে ওয়াকিবহাল। কিন্তু এখন এই যে ডিজিটাল যোদ্ধাদের কথা বলছিলাম, এই ডিজিটাল যোদ্ধা নেওয়া হচ্ছে একেবারে অর্থের বিনিময়। অনেকের কাছে ফোন যাচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, যাদের ফেসবুকে ইউটিউবে ভালো রিচ আছে, পার ডে 50,000 1 লাখ ভিউ হয় যাদের পেজে বা চ্যানেলে, তাদের কাছে ফোন যাচ্ছে। সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য, আমার কাছেও এই ফোনটা এসেছে। আমার কাছে এই ফোনটা এসেছে সরাসরি আইপ্যাকের তরফে। ইউথ ইন পলিটিক্স নাম নিয়ে আমাকে ফোন করা হয়েছে। আপনাদেরকে শোনাবো ঠিক কি বলা হয়েছে সেই ফোন কল থেকে আমাকে সরাসরি। আমন্ত্রণ জানানো হচ্ছে ইউথ ইন পলিটিক্স ফেলোশিপে আবেদন করার জন্য। এটি একটি বিশেষ সুযোগ যেখানে আপনি মাটির স্তরে কাজ করতে পারবেন। রাজনৈতিক প্রচারাভিযান কিভাবে তৈরি হয় তা শিখতে পারবেন এবং বাস্তব পরিবর্তনে অবদান রাখতে পারবেন। এখানে আবেদন করতে এবং আপনার ফোনে রেজিস্ট্রেশনের লিংক পেতে এক টিপুন। প্রথমে আপনাদের কাছে অটোমেটিক কল যাবে, এরপর 1 প্রেস করতে বলা হবে। আপনি যোগাযোগ করলে আপনার কাছে ফের নতুন করে একটা লিংক যাবে, সেখানে বলা হবে আপনিই নাকি যোগাযোগ করতে চাইছিলেন। একেবারে শুরুতেই ঢপবাজি। আমি সেই স্ক্রিনশটও আপনাদেরকে দেখাবো। একেবারে বলা হচ্ছে যে আপনিই নাকি যোগাযোগ করেছেন, তারা যোগাযোগ করবেন কিন্তু দায় চাপানো হবে আপনার ঘাড়ে। মানে শুরুতেই আপনি কিন্তু সাধু সাবধান, না হলে এরপরে লিংকে আপনি যখন যাবেন বিভিন্ন রকমের ফর্ম তাদের কাছে আসবে। এই ফর্ম ভরার পর আপনাদের সঙ্গে ওদের যোগাযোগ হবে। আপনি হয়তো ভালো মাল কামাবেন, কিন্তু সাবধান হয়ে যাবেন, আপনিও কিন্তু চোরের দলে নাম লিখিয়ে ফেলবেন। তার কারণ এই যে আপনাদেরকে যে ফর্মে সই করানো হবে তাতে নানান রকমের কথা লেখা আছে। সেই ফাঁদে আপনি পড়ে যাবেন। সেই ফাঁদে পড়া থেকে কিন্তু আপনি সাবধান হয়ে যান। পাপের টাকার ভাগিদার হবেন না। যারা ভালো কাজ করছেন ডিজিটাল মিডিয়াতে, ভালোভাবেই কাজ করুন। না হলে হবে এটাই, প্রথমে আপনাদেরকে বলা হবে তৃণমূলের হয়ে কাজ করুন, আপনি অর্থের লোভে হয়তো কাজ করলেন। তারপর বলা হবে বিভিন্ন পেজে রিপোর্ট করুন, যেটা একেবারে অনৈতিক কাজ। একটা ছেলে যে কোনো দল মতের হয়ে সে প্রচার করছে, আপনি তার পেটের ভাত কাটতে বলা হবে আপনাকে। এটা আপনি মেনে নেবেন তো? আপনার পেজে কেউ যদি বন্ধ করে দেয় আপনার ভালো লাগবে তো? এই ধরনের অনৈতিক কাজ যদি আপনাকে দিয়ে করানো হয় আপনার ভালো লাগবে? নিজের বিবেকের কাছে প্রশ্ন দিয়ে এই ফর্ম আপনারা ভরবেন। কারণ অনেক রকমের অনৈতিক কাজ এই ডিজিটাল যোদ্ধাদের দিয়ে করানো হবে। অনেক মিথ্যা কথা বলানো হবে আপনাদের। সরকারের পক্ষে এমন এমন স্ক্রিপ্ট দেওয়া হবে আপনাদের, সেই মিথ্যা কথাগুলো বলতে আপনার বিবেকে বাঁধবে। তাই সাবধান হয়ে যান। কারণ এই ডিজিটাল যোদ্ধাদের কাজই হবে তৃণমূল কংগ্রেসের হয়ে অপপ্রচার করা, তৃণমূল কংগ্রেসের হয়ে ভুরি ভুরি একেবারে মিথ্যে কথা বলা। এবার আপনার যদি ভালো লাগে আপনি করবেন, আমি বাধা দেব না, কিন্তু ভেবেচিন্তে করবেন। কারণ মাথার উপর ভগবান আছে। সৃষ্টিকর্তার উপরে যারা বিশ্বাস রাখেন তাদের বলবো এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকবেন, না পক্ষে থাকবেন নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে তারপর এই ধরনের কাজ করবেন। না হলে এই ধরনের খবর আপনাদেরকে ছড়াতে হবে যে অমুক ব্যক্তি অমুক দল ছেড়ে দিচ্ছে, অমুক ব্যক্তি তমুক দল ছেড়ে দিচ্ছে, যার কোনো বাস্তবতা নেই। যদি কোনো বাস্তবতা থাকে সেই প্রমাণ সহ খবর করবেন। শুধুমাত্র একটা ছবি বানিয়ে যা খুশি লিখে পোস্ট করে দিলে সেটা আপনার পেজের বিশ্বাসযোগ্যতা কিন্তু হারাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ফের দেখা হবে। আপনাদেরকে আজকে দেখালাম কিভাবে তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার চলছে, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের তরফে একেবারে পয়সার বিনিময়ে মিথ্যে কথা কিভাবে ছড়ানো হচ্ছে। আগামী দিনে এই ধরনের মিথ্যে কথা আরও ছড়ানো হবে, কারণ সামনে নির্বাচন আসছে। মিথ্যা ছাড়া এই দলের আর কোনো আশ্রয় নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ফের দেখা হবে।